ডিয়ার স্টুডেন্ট, আমি সুকান্ত অল সায়েন্স টেক চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এ কোষে দেখি 2-এর 3 দাগ থেকে সলভ করব। তো দেখো, 3-এর এক একটা মানের ঊর্ধ্বক্রমে সাজায়। 3-এর এক একটা 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3 এই সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা সূচক 1/2, 1/4, 1/3 এই সূচকগুলোর হরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা কি করব, লসাগু করব। 2, 4, 3-এর লসাগু করব। 2 দিয়ে যাবে, 2 1 2, 2 দুগুণে 4, 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 5 টু দি পাওয়ার হাফকে আমরা 5 টু দি পাওয়ার 6/12 লিখতে পারি। সেক্ষেত্রে 6/12কে আমরা যদি ভাঙি তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1/2 আসছে। তাহলে আমরা 5কে 5 টু দি পাওয়ার 6/12 লিখবো। 5 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/12 লিখতে পারি, কারণ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, 6 আর 1/12 গুণ করলে কিন্তু 6/12 কিন্তু আমরা পাই। সেক্ষেত্রে কিন্তু 5 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/12। এক্ষেত্রে 5 টু দি পাওয়ার 6, 6টা 5 গুণ, 5 5 25, 5 5 25, 25 25 625, 625 আর 25 গুণ করতে হবে। তাহলে 625 25 গুণ করলে 625 25 গুণ করলে 15,625। তাহলে 15,625 টু দি পাওয়ার 1/12। আমরা একই রকম ভাবে 10 টু দি পাওয়ার 1/4কে ভাঙবো। 10 টু দি পাওয়ার 1/4, 10 টু দি পাওয়ার 3/12 লিখতে পারি। 3 1 কে 3, 3 4 12, সেক্ষেত্রে কিন্তু আমরা 1/4ই কিন্তু পাই। তাহলে 10 টু দি পাওয়ার 10-এর কিউব টু দি পাওয়ার 1/12। তাহলে 10-এর কিউব হচ্ছে 1000। তাহলে 1000 টু দি পাওয়ার 1/12। একই রকম ভাবে 6 টু দি পাওয়ার 1/3, 6 টু দি পাওয়ার 4/12, 4 1 কে 4, 3 4 12। তাহলে 6 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/12 লিখতে পারি। তাহলে 6 টু দি পাওয়ার 4 মানে 1296। তাহলে 1296 টু দি পাওয়ার 1/12। এক্ষেত্রে কিন্তু সব সংখ্যাগুলোকে আমরা ভেঙে কিন্তু সংখ্যার ওপরে কিন্তু সূচকগুলো কিন্তু একই করে নিলাম। 15,625 টু দি পাওয়ার 1/12, 1000 টু দি পাওয়ার 1/12, তৃতীয়টাকে ভেঙে আমরা পেয়েছি 1296 টু দি পাওয়ার 1/12। তাহলে এক্ষেত্রে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3কে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1000-এর থেকে 1296 একটু বড়, তারপরে 15,625। তাহলে সেক্ষেত্রে 1000 টু দি পাওয়ার 1/12 ছিল। তাহলে 10 টু দি পাওয়ার 1/4, 10 টু দি পাওয়ার 1/4-এর থেকে 6 টু দি পাওয়ার 1/3 একটু বড়, তারপরে 5 টু দি পাওয়ার 1/2। ওকে, তারপরে দেখো 2-এরটা 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4। তাহলে একই রকম ভাবে আমরা 3 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/3 সমান আমরা পাই 3 টু দি, আগে সব প্রথমে এই হরের লসাগুলো আগে করে নিই। তাহলে 3, 2 আর 4-এর লসাগু করলে 2 দিয়ে 3 যাবে না, 2 1 কে 2, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 3 টু দি পাওয়ার 12, 4/12। তাহলে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/12। 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 4টে 3 গুণ, 3 3 9, 9 9 81, 81 টু দি পাওয়ার 1/12। একই রকম ভাবে 2 টু দি পাওয়ার হাফ, এটিকে আমরা ভাঙলে 2 টু দি পাওয়ার 12, 6/12। তাহলে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/12, 2 টু দি পাওয়ার 6
2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, তাহলে 64 টু দি পাওয়ার 1/12। তারপরে 8 টু দি পাওয়ার 1/4 কে আমরা ভাঙি, তাহলে 8 টু দি পাওয়ার 12 3/12, তাহলে 8 টু দি পাওয়ার 1/12, তাহলে 3টে 8 গুণ করলে 512, তাহলে 512 টু দি পাওয়ার 1/12। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখব 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4 কে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট হচ্ছে 64, তারপরে 81, তারপরে হচ্ছে 512। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে এটি হচ্ছে সব থেকে ছোট, তাহলে 2 টু দি পাওয়ার হাফ, তাহলে 2 টু দি পাওয়ার হাফ, তারপরে একটু বড় হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, তারপরে সব থেকে বড় হলো 8 টু দি পাওয়ার 1/4। ওকে, তারপরে দেখো 3-এরটা 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 60 কে আমরা 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 12, 5-12 60, তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 টু দি পাওয়ার 12। তারপরে 3 টু দি পাওয়ার 48 কে যদি আমরা ভাঙি, তাহলে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12, তাহলে 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, 81 টু দি পাওয়ার 12। 4 টু দি পাওয়ার 36 কে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 12, 3 12 36, তাহলে 4 টু দি পাওয়ার 3 হচ্ছে 3টে 4 গুণ, তাহলে 64, 64 টু দি পাওয়ার 12। 5 টু দি পাওয়ার 24 কে আমরা যদি লিখি, তাহলে 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 12, 12 দুগুণে 24, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25, 25 টু দি পাওয়ার 12। তাহলে এই সংখ্যাগুলিকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই, 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24 কে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে এক্ষেত্রে সব থেকে ছোট হলো 25, আমরা সূচকে কিন্তু একই করে নিয়েছি 12, 12 এটিতেও সবগুলোতে 12, তাহলে 25 টু দি পাওয়ার 12 হচ্ছে সব থেকে ছোট, তাহলে 5 টু দি পাওয়ার 24, তারপরে একটু বড় হচ্ছে 32 টু দি পাওয়ার 12, তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 60, তাহলে 2 টু দি পাওয়ার 60, তারপরে 4 টু দি পাওয়ার 36, তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 48। ওকে, তারপরে দেখো 4-এর একটা a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q টু দি পাওয়ার r সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি মানটি লিখে নিই, তাহলে a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r, তাহলে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে a টু দি পাওয়ার q মাইনাস r, তাহলে q মাইনাস r টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r মাইনাস p টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস q টু দি পাওয়ার r। তাহলে সেক্ষেত্রে a টু দি পাওয়ার p ইন্টু q মাইনাস r ইন্টু a টু দি পাওয়ার q ইন্টু r মাইনাস p ইন্টু a টু দি পাওয়ার r ইন্টু p মাইনাস q, কারণ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে mn হয়ে যায়, এই সূচক দুটো গুণ হয়ে যায়, তাহলে p ইন্টু q মাইনাস r, একই রকম ভাবে এইগুলো তাই সূচক গুণ হয়ে গেল। তাহলে a টু দি পাওয়ার আমরা গুণ করে দিই, তাহলে pq মাইনাস pr ইন্টু a টু দি পাওয়ার qr মাইনাস pq ইন্টু a টু দি পাওয়ার pr মাইনাস qr। তাহলে এক্ষেত্রে সূচকগুলোর গুণ আছে,
এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। তাহলে এক্ষেত্রে সবগুলো গুণ আছে, তাহলে সূচকগুলো কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তাহলে প্লাস পি আর মাইনাস পি আর কাটবে, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটবে, কিউ আর কাটলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ টু দি পাওয়ার কিছু থাকলো না, তাহলে জিরো, তাহলে এ টু দি পাওয়ার জিরো হচ্ছে 1। ওকে, তারপরে দেখো 4-এর 2-এরটা এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল ইন্টু টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এল প্লাস এম। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হবে, তাহলে এম মাইনাস এন টু দি পাওয়ার এম প্লাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এন প্লাস এল এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম টু দি পাওয়ার এল প্লাস এম। এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এই টোটালটা আর এটা গুণ হয়ে যাবে, তাহলে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এম। তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্স টু দি পাওয়ার এটি হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সূত্র ইন্টু এক্স টু দি পাওয়ার এটি হচ্ছে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার সূচকগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ার কাটলো, এন স্কোয়ার এল স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো হচ্ছে 1। ওকে, 3-এরটি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন, এটা সমান 1 দেখাতে হবে। তাহলে 3-এর অঙ্কটিকে তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল হয়ে যাবে, তাহলে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এন। এক্ষেত্রে কিন্তু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল, কিন্তু এম মাইনাস এন এর সঙ্গে একবার গুণ আছে ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এন প্লাস এল মাইনাস এম ইন্টু এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন ইন্টু এল মাইনাস এম। সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম মাইনাসে প্লাস এল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। তাহলে সূচকগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। তাহলে সেক্ষেত্রে এম স্কোয়ার কাটছে, এন স্কোয়ার কাটছে, এল স্কোয়ার
এল স্কোয়ার কাটছে, এল এম কাটছে, এম এন এন এল, তাহলে এক্স টু দি পাওয়ার 0, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1। তাহলে প্রমাণিত হলো। তাহলে 4-টিও বাম পক্ষ সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তার মানে এম এন গুণ হয়ে যাবে সূচক 1/x-y ইন্টু 1/x-z ইন্টু এ টু দি পাওয়ার 1/y-z ইন্টু 1/y-x ইন্টু এ টু দি পাওয়ার 1/z-x ইন্টু 1/z-y। তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এটা গুণ, তাহলে 1/x-y ইন্টু x-z ইন্টু এ টু দি পাওয়ার 1/y-z ইন্টু y-x ইন্টু এ টু দি পাওয়ার 1/z-x ইন্টু z-y। তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে, তাহলে 1/x-y ইন্টু x-z প্লাস 1/y-z y-x প্লাস 1/z-x z-y। তাহলে এক্ষেত্রে আমরা 1/x-y x-z যেটা আছে সেটাই রাখলাম, প্লাস 1/y-z y-z রাখলাম। এটি y-x আছে, এটাকে x-y আমরা তৈরি করব, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে x এটি হবে প্লাস হয়ে যাবে, আর এটি মাইনাস হয়ে যাবে, তাহলে x-y প্লাস 1/z-x। এই প্রথমে x-z আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস যদি কমন নিই তাহলে x-z হবে। এক্ষেত্রেও কিন্তু z-y আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু y-z করতে হবে, তাহলে এক্ষেত্রেও মাইনাস কমন নিতে হবে। তাহলে এই মাইনাসের জন্য আর এই মাইনাসের জন্য কিন্তু আলটিমেট প্লাস হয়ে যাবে। আমরা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে এটি হবে x-z, এক্ষেত্রেও মাইনাস কমন নিলে y-z হবে। তাহলে এ টু দি পাওয়ার 1/x-y x-z প্লাস 1 এই প্লাস আর এই যে এই মাইনাস দিয়ে কিন্তু এক্ষেত্রে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস y-z x-y, আর এটি প্লাসই থাকবে কারণ মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে 1/x-z y-z। তাহলে সূচক এ টু দি পাওয়ার, দেখো এক্ষেত্রে x-y x-y x-z x-z y-z y-z ডবল ডবল হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লসাগু হয় একটা x-y x-z আর y-z। এক্ষেত্রে x-y আর x-z আছে, তাহলে x-y x-z আছে, তাহলে y-z হবে, মাইনাস y-z আর x-y আছে, তাহলে x-z হবে, প্লাস এক্ষেত্রে আছে x-z আর y-z, তাহলে x-y হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু y এ টু দি পাওয়ার আমরা ব্র্যাকেট হটিয়ে দিই, তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। এক্ষেত্রে এক্স এক্স কাটবে, জেড জেড কাটছে, ওয়াই ওয়াই কাটছে, তাহলে এ টু দি পাওয়ার 0 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এক্স ওয়াই মাইনাস জেড। তাহলে এ টু দি পাওয়ার কোনো 0 বাই কোনো সংখ্যা থাকলেও সেটি 0 হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার 0, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1। তাহলে তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো।
আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন মারফত পেয়ে যাও।